আসসালামু আলাইকুম দর্শক, মাইটু কবুতর ঘর পক্ষ থেকে সুস্বাগতম। দর্শক, কাজ করতে যে আজকে লেট হয়ে গেছে আপনাদের বিনোদন দেওয়ার জন্য। আজকের বিনোদন হচ্ছে কবুতরগুলা প্রত্যেকটা কবুতর ঠান্ডার না, সবাই ঝিমে রয়েছে। কবুতরগুলো ঝিমে রয়েছে, মানে ওয়েদার ভালো, কিন্তু বিকাল সন্ধ্যাবেলা একটু খারাপ। সকালবেলা দুপুরে ওয়েদার ভালো ভালো ছিল। তো কবুতরগুলা কোথাও যদি ঘুরতো তাহলে অবশ্যই সুস্থ আশা করা যেত, অনেক কিছু খাইতো। আর সব কবুতরগুলা ওই যে টিনের উপরে উঠে রয়েছে, অনেকগুলা। আর এই যে কবুতর ঘরে যে দরজাটার সামনে কিছু রয়েছে ঢোকার জন্য। বিকাল টাইম অবশ্য কিছুক্ষণ, ঘন্টা দুয়েক লাগলে, মনে হয় যে ঘন্টা দুয়েক পরেই মাগরিবের আজান দিবে। এই জন্য আগের থেকেই প্রস্তুতি নিচ্ছে ঘর ঢোকার জন্য। একটা ওখানে রয়েছে, আর একটা ওই তারের তারের মধ্যে রয়েছে, কারেন্টের তার। চতুর্দিকে সুপারি গাছ আর গাছ দিয়ে ভরা বাড়িটা। গাছ দিয়ে ভরার কারণে কবুতরগুলো উড়ে কোথাও যাইতে পারতেছে না। যদি ঘুরেও কোথাও যায়, ভুলেও কবুতর আসতে পারে না, বুঝতে পারে না বাসা বাড়ি, চিনতে পারে না। এই একটা কারণ, মাঝে মাঝে ধাওয়া দিয়ে উড়ে যায়, যে অনেক ঘোরাঘুরি করে, ঘোরাঘুরি করার পরে অনেক অনেক আসে, অনেকে আবার চলে গেছে। 5 থেকে 7টা কবুতর চলে গেছে, বলতো ফেরত আসার কোনো খবর নাই। হয়তো বা কোথাও কোনো বাড়িতে রয়েছে, তাদের কবুতরের সাথে আটকায় ফেলছে, আর আসার সুযোগ পায় নাই। আর আসার সুযোগ না পাওয়ার কারণ আছে, বাসারও ঠিক মতো চেনে না। ঠিক মতো চিনলে অবশ্যই আসতো। একদিনে আর কি কি চেনা যায়। এই যে কবুতর কিছু উঠছে গাছের মধ্যে, উঠে রয়েছে। কবুতর তো একদিনে চিনতে পারে না। আমরা মানুষও হুট করিয়া কোথাও গেলে একদিনে আমরা রাস্তাঘাট চিনতে পারি না। হয়তো দুই একদিন গেলে পরে আমরা, দুই একবার আত্মীয় স্বজনের বাড়ি গেলে আমরা তো পরে রাস্তা চিনি, সহজে চিনতে পারি না। তো কবুতরগুলা বাসা বাড়ি খুব সহজে চেনা যায়, যদি কবুতর বেরোইতো, ঘুরে বেরোইতো, আকাশ দিয়ে উড়তো, অবশ্যই বাসা চিনতো। তো সেক্ষেত্রে ও কবুতরগুলো তো বাসা এখনো চেনা হয় নাই। আর হুট করে সবগুলো কবুতর ছাড়া হয়েছে, আস্তে আস্তে ছাড়ার পরিকল্পনা ছিল, সেই পরিকল্পনা বাস্তবায়ন করতে পারে নাই। 4 থেকে 5 জন ছাড়ছিলাম, আস্তে আস্তে ছাড়ছিলাম, ছাড়ার পর হুট করে একদিন রাগ করে সবগুলোই বের করেছি। তার কারণে এই কবুতরের খাবার পানি দেওয়া একটা, মানে কাজ, এই কাজটা এক্সট্রা একটা কাজ, এটা করতে হয় নিয়মিত। কাজের মধ্যে ঢেলালেই হয়, কেউ করে কেউ করে না। এই কারণে ভাবলাম যে কবুতর ছাড়ছি তো, সব রাগ করে সবগুলো ছাড়লাম। এই জন্য রাগ করে সবগুলো ছাড়া হয়েছে। রাগ করে ছাড়ে অনেক কবুতর চলে গেছে, অনেক কবুতর আছে। আর যারা হুট করে বাসা চেনে না, হুট করেই চলে গেছে, ওরা আর ফিরে আসতে পারে নাই। এদের আবার কি খাচ্ছে দর্শক, ঠোঁট দিয়ে ঠোকে ঠোকে বাইর করতেছে। এরা তো আগে করতো না, আগে বাসা বাই ছিল, বাসা থেকে এগুলো করছিল। এখন বাসা সব ছেড়ে দিছি, সব ছেড়ে দিয়ে এই যে মুরগিটা, এই মুরগির অত্যাচারে কবুতরগুলো খুব কষ্টে আছে। এদের অত্যাচার অত্যাচার দেখলে মাথা নষ্ট। এই যে ওই মুরগি একটা, এনে একটা মুরগি একটা, এই জায়গায় একটা মুরগি, সবগুলোই মুরগিগুলোই ভরে গেছে। মুরগি ভরার কারণে কবুতরগুলো ঠিক মতো
বসতে পারে না, কোথাও যাইতে পারে না। ওয়েদার খারাপ আবার ভালো, যেহেতু শীতকাল, প্রচন্ড ঠান্ডা, সকালবেলায় কুয়াশা, বিকালবেলায় আবার কুয়াশা শুরু হয়ে যায়, কিছুক্ষণের মধ্যে আবার কবুতর ঢুকবে ভিতরে। সব মিলিয়ে আলহামদুলিল্লাহ সব কবুতর সুস্থ আছে, কোনো অসুস্থ নাই, সবগুলাই সুস্থ আছে, আলহামদুলিল্লাহ ভালো আছে। কবুতরের খাবার পানি খাচ্ছে, খাবার পাওয়া যায় না, এটা তো আপনাদের ভিডিও অনেকবার বলছিলাম। যা আছে আপাতত ভুট্টা খাওয়াইতেছি, ভুট্টা আর ধান, এগুলা খাওয়াই রাখতেছি। সামনে এটা দেখাই, এই মুরগিগুলা, এই মুরগিগুলা সারাক্ষণ এইদিকেই থাকে। আর সবচেয়ে মজার কথা হচ্ছে এই যে কবুতরটা, যে গিরিট, এই যে ইটের গুঁড়াটা কবুতর খায়, খুব পছন্দ খাবার। সেই ইটের গুঁড়াটা তারা বাইর করে খাচ্ছে, এনে বস্তা খোয়া আছে ইটের গুঁড়া, সেই ইটের গুঁড়াটা বস্তাটা একবারে গর্ত করে ফেলছে। দেখতে পাচ্ছেন এই যে গর্ত করে ফেলছে, বস্তাটা গর্ত করে বের করে খাচ্ছে। এই মারামারি করিস না, ওদের মারামারি দেখেন দর্শক, কবুতর মারামারি কিভাবে করে, কেউ কম না। সিরাজি আর হোমা, সিরাজি আর হোমা দুইটাই মারামারি শুরু করছে। কবুতরের মারামারি দেখে কেন, একটা বাঁশের গাছের ঠোকায় বই রয়েছে, গাছের গোড়ায় বই রয়েছে। দর্শক, আজকের ভিডিওটা শেষ করলাম, পরবর্তী ভিডিও দেখার জন্য অনুরোধ হলো। আসসালামু আলাইকুম।